এদিকে পুষ্পে পুষ্পে স্বপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচ্ছয়া বর্তিকাং ওয়াং ওয়াট সাহা বাং হৃদয় নমঃ। আমি জানা ধরে বাং হৃদয় নমঃ, ভীং শিরসে নমঃ, বয়ং শিকায় নমঃ, ব কবজিব্বাং হুম দর্শনী ব কবজিব্বাং হুম অমনে রিং নেত্রৈব্বাং অমনে ব ফলদলং পৃষ্ঠৈব্বাং বস্ত্রয়াং পট 10 বার জপ করো ওম বিষ্ণু ওম বিষ্ণু নমঃ ওম ব্রাহ্মণাং হিতায় চ জগদ্বিধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এতে গন্ধ পুষ্প অনদ গুরুবে নমঃ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমি যখন আসামে আমার বোনের বাড়িতে গেছিলাম তখনকার। তো এটা পুজো হচ্ছে, পুজোতে আমরা সবাই অঞ্জলি দিচ্ছি, অঞ্জলি দিতে বসে গেছি পুজোর। কালিকাং দেবী কালিকাং দেবী ভাং নমঃ চরণাইজ্ঞাং নমঃ। ভগবতী অষ্টরত্নাং দশো দেবী রক্ষা কালিকাং দেবী আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, পুজো কমপ্লিট। তারপর ঠাকুরমশাই আমাদেরকে দিচ্ছিল অমৃত জল। তো অমৃত জল আমরা নিলাম, নেওয়ার পরে এবার তো ভিডিওটা খুবই স্পেশাল হবে। অনেক কিছু কথা তোমাদেরকে বলা হয়নি, তো এই ভিডিওতে বলবো কিসের পুজো হচ্ছে আর কেন এতগুলো পুজো হচ্ছে একসাথে। মানে আমরা গেছিলাম 10 দিনের জন্য, তো 7 দিন শুধু পুজোই হয়েছে। তো কারেন্ট চলে গেছে এখানে, আমরা কারেন্টের জন্য ওয়েট করছি। আর বৃষ্টিও হচ্ছিল বাইরে, আর প্রচণ্ড গরমও ছিল। আর ভাই কোথায় চলে গেছিলো তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো তার বিয়ে, তারই খবর নেই। তো বোনের তো বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোরে, তো সেইভাবে কিছু করা হয়নি ব্রাহ্মণ ডেকে। আর ছেলেও হয়েছিল, তো ষষ্ঠী পুজোও করা হয়নি। ব্রাহ্মণ এখানে কিছুই তো আমরা জানি না, তো সেই জন্য বাড়িতে গিয়ে সব কিছু অনুষ্ঠান একসাথে হচ্ছিল বিয়ের। মানে আমরা ব্রাহ্মণকে বলছিলাম একটু সিঁদুরটা দিয়ে দেবে, মানে মন্ত্র বলে। তো সেটা হচ্ছে একটা মনের শান্তি, মনের শান্তির জন্য এগুলো একটু করা। ব্রাহ্মণের সামনে করলে, আমাদের হিন্দু ধর্মে তো এগুলো ব্রাহ্মণের সামনেই হয়। তো সেইটার জন্য এখানে সিঁদুর দান হবে এবার, আর অন্নপ্রাশনটাও হবে। ষষ্ঠী পুজো তো হয়ে গেল। এদিকে প্রণাম কর, প্রণাম করে প্রণাম করো। না না, তুমি আগে প্রণাম করো, কথা রাখো। কতবার প্রণাম আগে প্রণাম করো তুমি। একটা প্রণাম করো, মারে আগে প্রণাম করো। হ্যালো, প্রণাম করো। একটু দাঁড়াও, বর্দায় তোর কথা হইতো। ওই বর্দা, ওই না সূচনা। ভাইরে প্রণাম করি। ওই ওই তুমি ওটো আগে দাও। এই দাদু ভাইরে আগে দে। আগে দেখো। সাগরে দেওয়া। ফাইনালি বিয়ের কাজ তো কমপ্লিট হলো। এবার চলো তোমাদেরকে সবার সাথে পরিচয় করে দিই কে সম্পর্কে কে কি হয়। তো এটা হচ্ছে বোনের বর, আর বোন তো সবাইকে প্রণামের পালা শেষ করছে, ব্রাহ্মণকে প্রণাম করছে ভাই। তো আজকে তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এত কিছু কাজ একসঙ্গে কমপ্লিট করলাম, আর এখনও অন্নপ্রাশনটা বাকি আছে। অন্নপ্রাশনটা এখনও হয়নি, কালকে রাত্রেই অন্নপ্রাশনটা হবে। আর এটা হচ্ছে বোনের শাশুড়ি মা, আর পেছনে দাঁড়িয়ে আছে যে বাচ্চা কোলে নিয়ে, ওটা হচ্ছে বোনের ছেলে। আর কোলে নিয়ে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বোনের ননদ। আর বোনের ভাসুর পেছনে দাঁড়িয়ে আছে। আর এইগুলো হচ্ছে সব বোনের ননদ, দেওর। আর এটা হচ্ছে বোনের পিসি শাশুড়ি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা আসামের কোথায় গেছিলাম। একদম পুরো বাংলাদেশের বর্ডারের গায়ে গেছিলাম আমরা, ওপাশ থেকে বাংলাদেশের লোক হেঁটে যাচ্ছিলো, সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। এবার বোন প্রণাম করছিল, হচ্ছে এটা বোনের শ্বশুর মশাই। তো প্রণামের পালা তো শেষ হলো। এবার সারাদিন তো বোন কিছু খায়নি, ভাইও খায়নি, ষষ্ঠী পুজোর কাজ চলছিল বলে।
এবার কিছু খাওয়া দাওয়া হবে, তারপর তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো বাংলাদেশের কোথায় গেছিলাম। বাংলাদেশ মানে বর্ডারের কাছাকাছি গেছিলাম আমরা, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছেই। আর বোনেদের বাড়িটা হচ্ছে একদম বিবিএসের ক্যাম্পের পাশেই ওদের বাড়ি। তো সব কিছু আমরা নেক্সট ব্লগে দেখাবো, ভিডিওটা নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো বোনাবের পালা শেষই হচ্ছে না, ভাসু আবার কাকা পিছনে চলে এসছে, এটা হচ্ছে কাকু, ছোট কাকু। তো আমি বলছিলাম যে বোন যা কাকুকে প্রণাম কর, কাকু পেছনে এসছে। তা বোন গেছিলো কাকুকে প্রণাম করার জন্য। তারপরে প্রণামের পালা তো শেষই হচ্ছে না, কেননা এখানে সবাই তো বাড়ির ফ্যামিলির সবাই আসতে পারিনি, কিছু কিছু লোক আছে বাড়িতে যে কজন ছিল সেই কজনই, নাইলে প্রচুর লোক, ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। তো প্রণামের পালা শেষ হওয়ার পরে ভাই যেন কিছু একটা বলছিল যে দিদিকে প্রণাম কর, দিদিকে প্রণাম কর। না আমি তো ক্যামেরার পেছনে ছিলাম, বোন এসেছিল আমাকে প্রণাম করার জন্য। তো আমি আশীর্বাদ করেছিলাম নেক্সট বছরের জন্য আর একটা বেবি হয়, একটা মেয়ে হয় বা কিছু হয় সেটাই। তো